慢靠近，每次交集代码都是喜欢你。我要穿过黑夜里为你，我努力打败比如今，随时待你，永不当机，只为遇见你。想要在一起，住进你怀里，走过每个四季，输入编辑我和你，每一段奇迹有甜蜜的程序，输入编辑我和你，每一段奇迹有甜蜜的程序。তোমার রাত হয়ে যাচ্ছে তো, বাড়ি ফিরবে না? তোমার ঘুম আসলে ঘুমাও, আমি আছি। তুমি কি এখানে থাকতে চাচ্ছ? ভাইয়ার সাথে কথা আছে। ঠিকই তো, রাত হয়েছে, ওকে ঘরে আসার জন্য ফোন করো। আমরা আসলে কারো ব্যাপারে কেউ নাক গলাই না। তো তুমি ওকে পুরোপুরি বিশ্বাস করো নাকি কোনো পাত্তাই দাও না? বিশ্বাস করতে চাই। আচ্ছা, তুমি গেম খেলো, আমি গিয়ে ঘর গুছাই। আচ্ছা। পেশেন্টের রেজাল্ট এসে গেছে। গ্যাস্ট্রিক এন্ট্রামের কোনায় একটা 2 সেন্টিমিটারের টিউমার আছে, বায়োপসিতে এসেছে। ঘাবড়ানোর কিছু নেই, এটা মিড স্টেজ ক্যান্সার। দ্রুত চিকিৎসা পেলে উনি আবার সুস্থ হয়ে যাবেন। আর্লি স্টেজে এটার লক্ষণ বোঝা যায় না, কারো কারো বমি ভাব থাকে, বেশিরভাগ মানুষই এটাকে পাত্তা দেন না। এজন্যই মাইল্ড বা লেট স্টেজে ক্যান্সার ধরা পড়ে। আমার মতে দ্রুত সার্জারি করা উচিত। টিউমার আর তার পাশের লিম্ফ নোড ফেলে দিলে সমস্যার মূল থেকে সমাধান করা সম্ভব। তাহলে ক্যান্সার সেরে যাবে, আর কোনোভাবেই আসবে না? নিশ্চিতভাবে বলা যায় না, সার্জারির পর কেমো আর রেডিওথেরাপির উপর নির্ভর করছে। রোগীর শরীরও একটা ব্যাপার। কেমো লাগবে? হ্যাঁ, ক্যান্সার রোগীদের 6 মাস কেমো নিতে হয়। সেক্ষেত্রে রোগী আর রোগীর ফ্যামিলির প্রস্তুত থাকা দরকার। রোগীর শরীরের অবস্থা বুঝে কেমোর ওষুধ দেওয়া হয়। এক এক স্টেজে এক এক খরচ। সার্জারি সহ অন্তত 2 লাখ টাকা তো লাগবেই। হুয়ান, শোনো, একটা কথা ছিল। কিছু টাকা হবে? আসলে খরচ হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, রাখি। হ্যালো, শোনো, একটা কথা ছিল। বাসা চিনেছ তাহলে? তুমি এখানে? তোমার ওয়াইফ ঘুমাচ্ছে,
এখানে কি করছো? তোমাকে জেরা করব। আমাকে জেরা করবে মানে? তুমি আজকে লিয়ানার সাথে ছিলে, তাই না? কিভাবে জানলে? আমরা দুজন আজকে শপিং এ গিয়েছিলাম। তো লুলি ভাবি দেখেনি। লিয়ানার তোমার সমস্যাটা কি? ও যদি আবার ঝামেলা বাঁধায় তখন কি করবে? আসলে ওর কোনো দোষ ছিল না। দোষ ছিল না তো কার দোষ? ওর বাবার দোষ ছিল। ওর বাবাকে আমাদের কোট বিক্রি করা থামাতে ও 15 দিন জেলে ছিল। যখন বের হলো ততক্ষণে সব শেষ। এই লজ্জাতেই দেশ ছেড়েছিল। তার মানে ও তোমাকে ধোঁকা দেয়নি, তাই না? এত বছর ওকে ভুল বুঝেছি। তো এখন নতুন বউ, পুরনো প্রেমিকা, কি করবে তুমি? ঝামেলা করো না, মুখ বন্ধ রাখো। তার মানে তুমি লুলিকে কিছু বলবে না? তুমি ওর সাথে চিট করতে চাচ্ছ? তুমি বাড়ি যাও, আমি ওকে চিট করব না। ভাইয়া, অনেক রাত হয়েছে, একটা রাত তোমার গেস্ট রুমে থাকতে দাও। কোনো গেস্ট রুম নেই। কোনো দয়া মায়া নেই? আমি ছাড়া কি হতো তোমার? আচ্ছা ঠিক আছে, যাও। বাড়িতে পৌঁছে জানিও। যাও, এসো। জেনে রেখো, যাও 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 করলে বাবা যাও তোমার বলছি। ঠ্যাং ভেঙে দেবে। বাই বাই।或许你爱的不是我，不是我，也许你只是要挣脱，要挣脱。লুলি,回不去茫茫中，也飞不出残忧，就这样被困在纠结中。我不懂温柔，努力学包容。谁说风雨后就有彩虹？或许你爱的不是我，不是我，也许你只是要挣脱，要挣脱。整个世界都推掉，只烦恼你的烦恼。突然下起雨，你要回家了，我一个人待在无人的街道。天空对着我狂笑，任雨水往脸上夹。世界回来了，但我回不去了。世界回来了，但我回不去了。বন্ধু হিসেবে আমাকে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ পোস্টে আবার জায়গা দিতে পারবে? কাল বিকেলে এসে কন্ট্রাক্ট সাইন করো। মর্নিং। রাতে কি ঘুম হয়নি? চোখের নিচে কালো? আপনি আমাকে রাতে বিছানায় নিয়ে গিয়েছিলেন? এত খুশি হওয়ার কিছু নেই, এমনিতেই একটা ভালো কাজ করলাম। থ্যাংক ইউ। তবে নিয়ম ভেঙেছেন, বেডরুম কিন্তু আমার এলাকা। বিষয়টা এমন যে দয়ালু কৃষককে কামড়ে দিল নিষ্ঠুর সাপ। তুমি তো আগে আরো কিউট ছিলে। দুটো দুই জিনিস, নিয়ম ভাঙলেই শাস্তি, না হলে আমাদের করা চুক্তির তো কোনো মূল্যই থাকছে না। আচ্ছা, কিন্তু তুমিও আমার রুমে ঢুকেছো,
আমি কি রুম গোছাতে বলেছি? আমি শুধু জেরিনের সামনে আমাদের সিক্রেট রক্ষা করছিলাম। আরো কোনো প্রশ্ন আছে? শাস্তি নিয়ে ভেবে ভেবে রাতে আর ঘুমাওনি? আচ্ছা ঠিক আছে, এবার তুমিই জিতলে। শাস্তিটা কি? তাহলে ডিনারে নিয়ে চলুন। আমরা আগেরবার যে রেস্টুরেন্টে গিয়েছিলাম। এটাই? হ্যাঁ, এটাই। তুমি যদি কিছু খেতে চাও আমাকে বললেই হবে, নাটক করতে হবে না। তুমি যাও। আপনি যান। আচ্ছা আমিই যাচ্ছি। লিজন, হ্যাঁ। এই নাও। থ্যাঙ্কস। শরীর এখন কেমন আছে? এখনো দুশ্চিন্তা করো? ওষুধ খাওয়ার পর থেকে এখন ভালোই আছি। ডাক্তারের কাছে এরপরে আর গিয়েছিলে? মাসে একবার করে যাব, এর চেয়ে বেশি গেলে 4000 টাকা ভিজিট দেওয়ার টেনশনটাই বেশি হবে। আরে নতুন মাস্কট এসে গেছে। তুমি আমাদের মাস্কটটা ছিলে ফেললে, যদি কেউ খেয়ে ফেলে? রূপকথা পড়া বন্ধ করো তিয়ান। তুমি যে কি সব জিয়ান স্যার কালকে কোথায় গিয়েছিল জানো? আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, জানি না। আরে কি বলছো? জানি না মানে কি? এ বিষয়ে তো তোমারই আচ্ছা হয়েছে। শিওর? আচ্ছা চলো চলো। বললে এটা আপনার। ওহ থ্যাঙ্কস। বাসার সব ঠিক আছে? হ্যাঁ ভালো ভালো। আচ্ছা। ভাই, আমার সব টাকা বিটকয়েনে ঢুকিয়েছিলাম, এখন ভালো রিটার্ন আসছে। এই সময়ে কয়েন বিক্রি করা ঠিক হবে না। বিটকয়েন? লুলি, তোমার ফোন সাথে? এসো। ইস লুলি, রাজপুত্রের সাথে আমার স্বপ্নটা ভেঙে দিলে। গুনগুন, আমি কিছু কথা ছিল। হ্যালো গুনগুন। থ্যাংক ইউ। ঝগড়া করেছেন নাকি? সবকিছু থেকে ব্লক করে দিয়েছে। মনে হচ্ছে খুব বেশি রাগিয়ে দিয়েছেন। 3 বছর পরে ও কাউকে ব্লক করলো। আমি উচিত কাজই করেছি। যাদের পছন্দ করছে এরা কেউই ভালো না। আপনি ওর হয়ে হুয়ানকে না করে দিয়েছেন, অন্যদেরকেও। একটু সাবধান থাকছে আর কি। আপনি ওর আপন ভাই হলেও বুঝতাম, এটা একটু বেশি নাক গলানো হয়ে যাচ্ছে না? আমি ওকে ছোটবেলা থেকেই চিনি, সবচেয়ে ভালো বুঝি। এজন্য আমি ভালো করে জানি কার সাথে ভালো মিলবে আর কার সাথে মিলবে না। তাহলে বলুন কার সাথে ওর মিলবে? যে ওকে বুঝবে, ওর রাগ সহ্য করবে, যত্ন নেবে। ও সুন্দরী মেয়ে, সুন্দর ছেলে লাগবে, আর সাথে টাকা পয়সাও দরকার। আপনি নিজের কথা বলছেন? অন্তত আমার মতো ভালো হতে হবে। ও, এই জন্যই কেউ একজন আমাকে বলেছিল শত্রুদেরকে কখনো দয়া মায়া দেখাতে নেই। ওকে অনেক পছন্দ করেন? হ্যাঁ, তা তো করি, কিন্তু ও ভাই ভাবে। দেখুন, ওর ব্যাপারে কেউ নাক গলাবে এটা ওর পছন্দ না। এসব করে উল্টো ওকে দূরে সরিয়ে দিচ্ছেন। আচ্ছা, এসব পরে ভাববেন, এখন যান।
মিস্টার জিয়ান, এখানে একা কি করছো? জুমো কোথায়? মিস্টার জুমো শান্ত হওয়ার জন্য সময় নিচ্ছেন। তুমি ওকে কি এমন বললে যে এখনো শান্ত হতে হচ্ছে? রিলেশনশিপ নিয়ে। হ্যাঁ, তাহলে আমাকেও বলো, কি বলেছো? ওনার পার্সোনাল বিষয় বলাটা ঠিক হবে না। তোমার এখন এত সময় যে তুমি অন্য মানুষকে নিয়ে চিন্তা করছো? কোথায়, আমি ব্যস্ত। আচ্ছা, কাজে চলে যাই। এটা রাখুন, অফিসের সবাইকেই দিয়েছি। ইয়েজি, ফর্মাল পরে আছো? জিয়ান স্যারের কোনো বড় ক্লায়েন্ট আসছে? এজির লোকেরা কন্ট্রাক্ট সাইন করবে। ম্যাডাম, তোমার ধন সম্পত্তি বেড়ে যাচ্ছে। মজা করো না। লুলি, আবার দেখা হলো। হ্যালো মিস লিয়ানা। এত ফর্মাল হইও না। জিয়ান বলেনি আমি আসছি? আমরা একসাথে থাকলে কাজের কথা বলি না। ইয়েজি, ওনাদেরকে বসাও। ম্যাম, স্যার আপনাদের জন্য অপেক্ষা করছেন, প্লিজ আসুন। আচ্ছা, চলো। এটা হয়নি। এই যে অসম্ভব। আরেকটা বানান। আবার দেখি এখানটা। এটা চেক করো। এই শোনো, ইনভেস্টর এসে গেছে। ইজি থেকে মিস লিয়ানা এসেছে। কিছু বুঝলাম না। মিস্টার লুর আসার কথা না? ব্যাপারটা আজব না? গতবার স্যার প্রায় গলা ধাক্কা দিয়ে ওনাকে বিদায় করলেন, আর এখন ভালোভাবে কথাও বলছেন, তাও আবার অফিসে নিজের রুমে বসিয়ে। ইজি ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, এই জন্য স্যার মেনে নিয়েছেন। এই লুলি, তুমি জানো এখানে কি হচ্ছে? মিস লিয়ানা আর জিয়ান স্যারের আগে ভুল বোঝাবুঝি হয়েছিল। ভুল? এমনই ভুল যে এরপর আর কোনো মেয়ে প্রোগ্রামার চাকরি দেয়। থামো তো, চুপ করো। দেখো, যাই হয়ে যাক, আমাদের টিমে তো লুলি আছে, তাই না? হ্যাঁ, লুলি অফিসের একমাত্র মেয়ে প্রোগ্রামার। ওর জায়গা কেউ কখনো নিতে পারবে না। তো এখন আমরা বিজনেস পার্টনার, সব ভালোই হবে, তাই না বলো? তোমরা এগো, কথা হবে। হ্যাঁ। হাই ইভান, সারাদিনে আমার সাথে একটাও কথা বলনি, এখনো রাগ করে আছো? আরে না, জিয়ান আমাকে সব বলেছে। ও দোষ দিচ্ছে না, তাহলে আমি কেন দেব? যাক, ভালো। তোমরা কাজ করো, পরে ফ্রি হলে তারপর না হয় কথা হবে। চলো এগিয়ে দিই। আচ্ছা, দেখা হবে। বাই বাই। বসো। সম্পর্ক ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ভুল বোঝাবুঝি শেষ হয়েছে, কিন্তু ও এখন বিজনেস পার্টনার। তাহলে ও এখন আমাদের অফিসে বিজনেস পার্টনার হিসেবে থাকবে। ওকে শুধু বিজনেস পার্টনার হিসেবেই দেখতে পারবে তো? কোনো ফিলিংস থাকবে না? হ্যাঁ, বাবার ভুলের জন্য মেয়ে দোষ মাথায় নিয়ে দেশ ছেড়েছে। 3 বছর আগে সত্যিটা জানতে পারলে ব্যাপারগুলো অন্যরকম হতো। আর তাছাড়া আমার গিল্টি ফিলিং তো আছেই। এখন কি তাহলে বয়ফ্রেন্ড হয়ে তুমি ক্ষতিপূরণ দেবে? আমার এমন অভ্যাস নেই। 3 বছরের সম্পর্ক এমনি খারাপ হয়ে গেছে। তোমার এই অপরাধ বোধকে ও যদি প্রেম মনে করে, যদি চায় তুমি ওর কাছে ফিরে যাও, তখন? বন্ধু হতে পারবো, এই যা, এর বেশি অসম্ভব। আচ্ছা, যেটা ভালো বোঝো, কিন্তু মনে রেখো, মানুষ কথা বলবে। ও তো একসময় তোমার গার্লফ্রেন্ড ছিল। লুলিকে সবকিছু খুলে বলো, ও যাতে আবার ভুল না বোঝে। লুলিকে নিয়ে তুমি বেশি চিন্তা করছো না? চিন্তা তো করছি তোমাকে নিয়েও। পরে দেখা হবে। ম্যাডাম,
মিস্টার জিয়ানের সাথে আপনার সম্পর্কটা বেশ ভালোই এগোচ্ছে। আস্তে, এখনো অফিসে। আমার কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। মিস লিয়ানা, আমার সাথে এক কাপ কফি খাবেন? নিশ্চয়ই। কফির স্বাদটা খুব সাধারণ। জানো, জিয়ান আর আমার রুচি প্রায় একই রকম। তিতা কফি পছন্দ করি। একবার ওর রুচির সাথে তাল মেলাতে এক্সপার্টের কাছে কফি বানানো শিখেছিলাম। 1 মাস ট্রেনিং নিয়েছি, তারপর হয়েছে। মিস লিয়ানা, অ্যাক্টিং করতে হবে না, আমি আপনাদের ব্যাপারে জানি। মিস লুলি, তুমি বেশ ডিরেক্ট। মিস লুলি না, মিসেস জিয়ান। শর্তে পাওয়া নাম নিয়ে এভাবে গর্ব করছো? গর্ব কোথায় করলাম, সত্যিটাই বললাম। ভাবছো ও বিয়েতে রাজি হয়েছে মানে তোমাকে ভালোবাসে? আমি যদি আগে আসতাম তাহলে তুমি থাকতে? মিস লিয়ানা, নিজেকে বেশি গুরুত্ব দিচ্ছেন আপনি। জিয়ানকে এত ভালো চেনেন, তবু ভাবছেন আমি না থাকলে আপনি ওনার ওয়াইফ হতেন। তুমি একটু বেশি সহজ সরল। জিয়ান আবার কেন ইজির সাথে কাজ করতে রাজি হয়েছে জানো? জানো কেন আমি কন্ট্রাক্ট সাইন করতে এসেছি? কারণ ওর যা কাজ আমি করতে পারবো। ওর এখন দরকার আমাকে। আপনি ট্যালেন্টেড মানুষ, কিন্তু আইনত আমরা ম্যারিড। মিস লিয়ানা, আমাদের মাঝখানে ঢুকবেন না তো? মাঝখানে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা তুমি ছাড়া আর কেউ না। আমি তো শুরুর দিকে আপনাদের কথা কিছুই জানতাম না। আপনারা 3 বছর ধরে আলাদা, অতীতকে অতীতেই রাখুন না। মিস লিয়ানা, আপনি ভবিষ্যতের কথা ভাবুন। তোমাকেও আমি এটাই বলছি। জানোই তো ও বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছে। এখন আমি ফিরে এসেছি, ও এখন ঠিক সিদ্ধান্তটাই নেবে। মিস লিয়ানা, মনে হচ্ছে বিয়ে ভাঙার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। এটা জেনে রাখবেন, বাড়াবাড়ি করবেন না, না হলে বিয়ে টেকানোর জন্য আমি আইনি ব্যবস্থা নেব। কফির দাম দিয়ে দিয়েছি, যদি আপনার রুচিতে বাধে খাবেন না। জানো তো, কালো হঠাৎ মিটিং থেকে চলে গিয়েছিল, রাতেও দেরি করে ফিরেছে। জানতে চাও জিয়ান আসলে কোথায় ছিল? জানো মনে হচ্ছে। তাহলে মানছ আমি যদি ওকে এখনই ডাকি ও সাথে সাথে ছুটে আসবে, গতকালের মতো। আজ রাতে আমাদের ডিনারের প্ল্যান আছে, আপনি বললেও জিয়ান আপনার কাছে আসবে না। বেশ, তাহলে দেখা যাক কে ওর কাছে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ জিয়ান, আজ রাতে বাবা দেখা করতে বলেছে। তুমি কি আমার সাথে যাবে? আচ্ছা, ঠিকানাটা এখনই পাঠিয়ে দিচ্ছি। এতক্ষণে তোমার তো বুঝে নেওয়া উচিত, বিয়ের অজুহাত দিয়ে জিয়ানকে থামাতে পারবে না, কারণ ওর মনে আমার জায়গা তুমি কোনোদিনও নিতে পারবে না। এখনই হার মেনে নাও, পরে কম কষ্ট পাবে। কফির জন্য থ্যাঙ্কস, টেস্টটা ভালো না, খেও না।
জরুরি কাজ পড়ে গেছে। কথা আছে। তুমি কে? দূর হও। আমি কিন্তু পুলিশ ডাকবো। তুমি কিন্তু আমার পিছু নিচ্ছ। আবারও জাঙ্ক ফুড খাচ্ছ? বলেছি না এসব শরীরের জন্য খারাপ। কথা শুনছো না তো, পরে দোষ দিও না। পুলিশে ফোন দিই। ফোন দিই, দাঁড়াও। ফোন দাও, দাও দাও না। ব্যথা পাও না? কামড় দিয়েছ, শান্তি হয়েছে? তোমার মাফ নেই। এই বাঁচাও, বাঁচাও! অচেনা লোক এখানে ঢুকে গেছে, আমাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে। কি শুরু করেছো? তুমি থামবে? দেখো এখানকার সবাই তাকিয়ে আছে। বাই। শোনো, তুমি অচেনা লোক, আমি তোমাকে চিনি না। কি সমস্যা? স্পাইসি হটপট খেলে কি সমস্যা? স্পাইসি হটপট অনেক মজা, মানা করলে আরো বেশি করে খাবো। সবই ইনস্ট্যান্ট ফুড, জাঙ্ক ফুড থেকে ভালো। এসব এনেছো দেখে মাফ পেয়ে যাবে না তুমি। ডেকেছিলাম তোমাকে, ওকে কেন এনেছো? আমি এসেছি যেন ওকে বিপদে ফেলতে না পারেন। টাকা দাও, খোশ গল্পের সময় নেই, পোকার খেলতে যাব। এই কার্ডে ৫,০০০ আছে। কত? ৫। আমি কি ভিক্ষুক? মার খেতে চাও? আপনি মানুষ? কি তোমার কি সমস্যা? এটা ব্যাংক রেকর্ড, আপনার আর চেনডংয়ের লেনদেনের। লিয়ানার গায়ে হাত তুলেছেন, এটার প্রমাণও আমাদের কাছে আছে। তো এটা কেন নিয়ে এসেছো? তুমি বলেছিলে এই ব্যাপারটা তখনই শেষ। সব আপনার কাজের উপর। এখন থেকে লিয়ানা এই কার্ডে মাসে ৫,০০০ করে টাকা দেবে, এর বেশি ১ পয়সাও পাবেন না। বলছে কি ও? ওকে পেয়ে সাহস বেড়েছে? বাইরের লোক দিয়ে নিজের বাবাকে হুমকি দেয়াচ্ছ? ওকে যদি আর বিরক্ত করেন তাহলে আপনার নামে মামলা করব। আপনি আমার কোনো কাছের মানুষও না, জেলে গেলে কোনো কষ্টও পাবো না। পাসওয়ার্ড কি? মার বার্থডে। অকৃতজ্ঞ। থ্যাংক ইউ। তুমি না থাকলে বাবাকে সামলাতে পারতাম না। আপাতত আর বিরক্ত করবে না। আজকের জন্য থ্যাঙ্কস। তুমি এটাকে আগের ক্ষতিপূরণ ভেবে নিও, তোমার জন্য এটুকুই করতে পারবো। তারপরও তোমাকে থ্যাঙ্কস। আমি জানি আমাদের আর প্রেম হবে না, কিন্তু আমরা বন্ধু আছি, আমি এতেই অনেক খুশি। আমি আসি, কাজ আছে, সাবধানে রেখো। হ্যাঁ যাও,
থাকতে তো বলিনি। করেছে বিশ্বাস? এটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এই যে নাও, বিদেশে যাওয়ার আগে যে টাকা দিয়েছিলে 1 লাখ বেশি আছে তোমার অভিনয়ের জন্য। কি হয়েছে? কিছু না। ও, একটা কথা মনে পড়ল। গতবার জিয়ানের সাথে একটা মেয়েকে দেখেছিলাম যখন তোমার সাথে দেখা করতে অফিসে গিয়েছিল। আমার মনে হয় মেয়েটা ওর গার্লফ্রেন্ড। দেখো, কাজ করলে ফল পাবে। তুমি ওকে পছন্দ করলে আমি হেল্প করতে পারি। এসব ব্যাপারে তুমি নাক গলিও না। ভবিষ্যতে যাই হয়ে যাক না কেন, ভুলেও আমাকে খুঁজতে আসবে না। আমাদের মধ্যে সম্পর্ক শেষ। অ্যানিমেল ওয়ার্ল্ড তোমার এত পছন্দ? এসে গেছেন। তোমার প্রিয় সব খাবার নিয়ে এসেছি। খেয়ে নিয়েছি। যেহেতু তুমি খাবে না, তাহলে আমি একাই সব খাই। আপনি খেয়ে আসেননি? বললাম না কাজে ছিলাম, খাওয়ার সময় কই। কেন লিয়ানার সাথে যাননি? কিভাবে জানলে? আমি সব জানি, কালকেও গিয়েছিলেন। আমার পোশাকে ক্যামেরা লাগিয়েছো নাকি? না। মেয়েদের সিক্স সেন্সকে আসলে হালকাভাবে নেওয়া যাবে না। লিয়ানা আসার পর থেকে আপনি প্রায় অন্যমনস্ক থাকেন, যদিও স্বীকার করেন না। আমি তো আর এতই বোকা না, আপনাদের সম্পর্কের কথা আমি বুঝি। তুমি যখন এতই বুদ্ধিমতী, তাও বোঝো না ওর সাথে যে আমার এখন কিছুই নেই? মিটিংয়ের মাঝখানে চলে যাওয়ার পরেও এটা বলছেন? আমাদের ডিনার বাদ দিয়ে ওনার কাছে গিয়েছেন। ওর আমার সাহায্য দরকার, তাই গিয়েছি। ওয়েট, তুমি আমাকে যেটা করছো নাকি? ডিনারের প্ল্যান জানিয়েই বাদ দিলাম না। তাছাড়া আমরা কথা দিয়েছি নিজেদের ব্যাপারে নাক গলাবো না। বিয়েও তো গোপন রাখার কথা ছিল, তারপরও তো আমাকে না জানিয়ে সবাইকে আপনি বিয়ের কথা বলে দিয়েছেন। কথায় কথায় দেখি গুলি ছুটছো। রাতে বারুদ খেয়েছিলে নাকি? অফিসে আপনাদের দুজনকে নিয়ে সবাই কথা বলছে। কারা কারা করছে আমাকে নাম বলো। আপনি তো ব্যাপারটাকে উস্কে দিচ্ছেন। সবাই ভাবছে আপনি আমার সাথে চিট করছেন, যদিও সব মিথ্যা। তবু আমাকে অন্তত এতটুকু রেসপেক্ট দিন। বুঝেছি। আচ্ছা, আমি কাল ওদের সবাইকে বলবো। আপনি কি বলবেন? বলবো যে আমি কোনো পরকীয়ার মধ্যে নেই, তোমার সাথে চিট করিনি। আপনার বলতে হবে না, আমিই বলবো। তো আমি কি করব? এখন থেকে আপনি লিয়ানার সাথে আর একা দেখা করতে যাবেন না। অফিসিয়াল কাজ তো আছে। তাহলে অন্য ব্যবস্থা করবেন। ওর সাথে দেখা করতে হলে আমাকেও সাথে নিয়ে যাবেন। আচ্ছা। কথা দিচ্ছেন? কথা না দিলে শান্তিতে খেতে পারবো না। সব তো
ঠান্ডা হয়ে গেছে, গরম করে। এই ঠান্ডায় মজা, বাদ দাও। আমাকেও একটু দিন। না, মাত্রই তুমি সব না করেছো, তাই এটা 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 সব আমার, সব আমিই খাবো। অসহ্য একটা। আসলে একটা বোকামি, চামচটাও নিল না। গাড়ি থামালেন না যে? আমি নামিনি। ও, মনে নেই। আপনি ভেতরে যান, একসাথে যাওয়াটা ঠিক হবে না। আমার সাথে যেতে লজ্জা লাগে? আপনিই তো চাইতেন আমাদেরকে একসাথে কেউ না দেখুক। ওসব তো পুরনো কথা, এখন সবাই সব জানে, লুকোচুরি বাদ। তাহলে এখন থেকে আপনার সাথে অফিসে আসতে পারবো? গাড়ি থামানোটা ঝামেলার, কিন্তু তুমি এত খুশি হচ্ছ কেন? কারণ আমাকে তাহলে আর হাঁটতে হবে না। এই ব্রিজটা অনেক লম্বা একটা রাস্তা। একটাই তো ব্রিজ, কত লম্বা? হ্যালো। হ্যাঁ জিয়ান, বিকেলে ফ্রি আছো? কি দরকার? একটা ইন্ডাস্ট্রি সামিট আছে, ইন্ডাস্ট্রির অনেক নামি দামি লোকজন ওখানে থাকবে, পরিচয় করিয়ে দিলাম। জিয়ান, তোমার কোম্পানি বড় হচ্ছে, জানোই তো, পরিচিতি অনেক কাজে দেয়। থ্যাঙ্কস আমাকে জানিয়েছ, এমনিতেই আমার যাওয়ার কথা। হ্যাঁ জিয়ান, শোনো না, আমাকে কি গোলাপিতে বেশি মানায় নাকি নীলে? আমি জানি না, তুমি নিজেই দেখো। ইস, এত হিপোক্রেট। প্রেম যখন ছিল তখন জানতো। লুলি, একটু এদিকে এসো। আমার সবকিছু খোলাখুলি হচ্ছে। দেখাচ্ছে যখন দেখতে থাকো। খুব উদার দেখি। মা কি আমাকে কিছু বলতে বলেছে? এটা কেন বলছো? কাজের কথার জন্য তো এখানে ডাকার দরকার নেই। ওদের শোনাতে চাচ্ছেন না, মানে ফ্যামিলির বিষয়। ফ্যামিলির কিছু না, তুমি বলেছিলে না লিয়ানার সাথে দেখা করতে গেলে তোমাকে নিয়ে যেতে। আজ বিকালে একটা ইন্ডাস্ট্রি সামিট আছে, সেও থাকবে। তুমি? আমি যাব, কিন্তু ফর্মাল ড্রেস লাগবে। আছে? সামিট কখন শুরু হবে? দুটোই। আচ্ছা ঠিক আছে স্যার, ছুটি লাগবে। দিলাম, আমাকে লজ্জা দিও না। আচ্ছা, সম্ভব হলে নীল কিছু পরো। সেটা কেন? আমার টাই নীল রঙের থাকবে, আমার পছন্দের রং। ওর মনে আছে আমি কি বলেছিলাম? লুলি পারবে। গুনগুন হেল্প লাগবে অ্যানিমে কনভেনশনে। আমার নীল কালারের ফর্মাল ড্রেস লাগবে। আচ্ছা তোর বাসায়? হ্যাঁ এসে গেছি। লুলি পেয়েছিস? তোর ওয়ার্ড্রোব তো মনে হচ্ছে আর একটা ভিন্ন জগৎ। নীল রঙের ড্রেস সত্যি আছে তো? আরে হ্যাঁ, মা এনেছিল ইন্টারভিউয়ের জন্য, কিন্তু আমার বড় হয়নি এখনো, খুঁজে দেয়।
মনে হয় না তোর রুমে আছে। বিছানার আশেপাশে দেখ তো, আমার মনে হচ্ছে ওখানেই কোথাও রেখেছিলাম। আচ্ছা আমি পেয়ে গেছি। আচ্ছা আমি এখন রাখছি, আমাকে ডাকছে, কিছু দরকার হলে রুমে খুঁজে নিস। আমি এখন যাই, পরে ফোন দেবো। হ্যাঁ হ্যাঁ। লুলি, ড্রেস চেঞ্জ করছি, সময় লাগবে না। আমিও রেডি হই, তুমি শেষ করো, লাঞ্চের জন্য সময় আছে। আচ্ছা। লুলি, শেষ হলো? আর একটু। ঠিক আছে। অনেক সময় আমরা উত্তর জানার পরেও আমাদের মুখ বন্ধ করে রাখি। আসলে সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিই, আশা রাখি দিন আবার ফিরে আসবে।高高的美，有着幼稚的声音，很天真，很小气。小小的我在你身边，有点远离，有点不敢靠近。每天早上都希望能见到你，这样一天才会过得有意义。每个晚上等待你的吵闹，打破这夜晚的静寂。电话响起，心里祈祷会是你，只要你声音响起，悲伤会挂着灿烂的笑意。你的话语总是带着点稚气，所以我总是期盼。